হ্যালো, পাওয়ার পয়েন্টের অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটা কমান্ড হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস কমান্ড। মনে করুন অনেক বড় একটা প্রেজেন্টেশন, অনেকগুলো স্লাইড আছে সেখানে, মনে করুন 100 বা 200 স্লাইড আছে এবং টেক্সট অনেক বেশি আছে। এই ডকুমেন্টটায় প্রতিটা পৃষ্ঠায় অনেক জায়গায় লেখা আছে খুলনা কথাটা, তো এটা ভুল করে খুলনা হয়েছে, এটা আসলে হবে পাবনা। তো খুলনার বদলে আমরা যদি পাবনা 100 বা 200 পৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় 3টা করে এরকম কারেকশন করতে যাই, তাহলে প্রতিটা স্লাইডে গিয়ে আমাদেরকে সেই অক্ষরগুলো ধরে সেই ওয়ার্ডগুলো ধরে চেঞ্জ করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে এক কমান্ডে সমস্ত খুলনা চেঞ্জ হয়ে পাবনা হয়ে যায়, তাহলে সময় যেমন বাঁচে এবং দ্রুত নিখুঁতভাবে কাজটা করা যায়। এই কাজটা করার জন্যই পাওয়ার পয়েন্টে ফাইন্ড এবং রিপ্লেস এই অপশনটা আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 100 কেন, 1000 পৃষ্ঠার বা 1000 স্লাইডের ডকুমেন্ট হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, অথবা 1 লাখ ডকুমেন্টের প্রেজেন্টেশন হতে পারে। এক নিমিষেই এই কাজগুলো করে ফেলা যায়। তো আসলে আমরা আগে প্রথমে ফাইন্ড কমেন্টটা ক্লিয়ার হই, দেন আমরা রিপ্লেস কমেন্টটা ক্লিয়ার হব। আমাদের সামনে যে প্রেজেন্টেশনটার যে স্লাইডটা খোলা আছে, এখানে কিছু সামান্য টেক্সট আছে। এই টেক্সটটা সামান্য বলে মনে হতে পারে এই কাজ তো অনেক সহজ, কিন্তু এইটা যদি 10,000 স্লাইডে থাকতো তাহলে চিন্তা করুন যে কত জটিল হয়ে যেত ব্যাপারটা। তো আমরা এইখানে আমাদের এই স্লাইড যেটা, এখানে লরেম ইপসাম এই কথাটা অনেকবার আছে। তো এই কথাটা আমরা একটু কপি করে নিয়ে দেখি যে এই কথাটা আসলে এই স্লাইডে বা এই প্রেজেন্টেশনে কত জায়গায় আছে, জাস্ট আমরা একটু দেখে নিই। তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, যে আমরা তো কপি নিলাম, এখন আমরা আমাদের হোম ট্যাব থেকে একদম রাইট টপ কর্নারে দেখবেন আছে ফাইন্ড কথাটা লেখা, একটা সিম্বল আছে এখানে জুম টুলের, এই টুলটা সহ এই টুলটাতে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো। ক্লিক করলাম, নিচে আমরা একটা ডায়লগ বক্স দেখছি, এটা হচ্ছে ফাইন্ড হোয়াট এই কথাটা লেখা আছে, এবং আমরা যেহেতু লরেম ইপসাম কথাটা কপি করেছিলাম এই কারণে এই কথাটা এখানে লেখা আছে, এই ওয়ার্ড। যদি এখানে না থাকতো তাহলে আমরা রাইট ক্লিক করে আমরা লিখে ফেলতে পারতাম পেস্ট করে, যেটা লরেম। তো আমরা জাস্ট ফাইন্ড নেক্সটে এখন ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখি কোন লরেম ইপসামকে সে ধরে কিনা। এই লরেম কার্সর যেখানে ছিল সেখান থেকে এই লরেম ইপসামটাকে সে ধরলো। আমরা এখানে ক্লিক করে রেখে দিই, আবার আমরা ফাইন্ড নেক্সট বলি। এই লরেম ইপসাম কথাটাকে সে ধরছে। এখানে ম্যাচ কেস বলে দিলে, মানে ছোট হাত বড় হাত মিশানো থাকলে ধরবে না, মানে একদম এক্স্যাক্টলি হুবহু ছোট হাত বড় হাত মিল থাকলে তবেই সেটাকে ধরবে। আর যদি এটা ম্যাচ কেস না থাকে, লরেম ইপসাম ছোট হাত থাক বড় হাত থাক যেই থাক না কেন সবগুলাকে সে ধরবে। তো আমরা নেক্সট ফাইন্ডে যাই। ফাইন্ড নেক্সটে এখানে একটা লরেম ইপসাম, আবার আমরা যাচ্ছি এখানে একটা লরেম ইপসাম, আবার এখানে একটা লরেম ইপসাম, এভাবে যতগুলো লরেম ইপসাম আছে সে সবগুলাকেই ধরবে। তারপরে এটাকে আমরা চেঞ্জ করব বা অন্য কিছু করব, সেটা আমাদের পরবর্তী ব্যাপার। ওই স্লাইডটাই ছিলাম আমরা, এটা শেষ করে এখন সে আবার উপরের দিকের এই স্লাইডটাতে এসে এই লরেম ইপসামকে ধরলো। এখানেও যেগুলো আছে সবগুলোকেই ধরবে। আবার নিচেরটাই আমাদের 3 নম্বর স্লাইডে এসে গেল। এখন এখানে আমরা নিচের দিকে দেখছি যে ফাইন্ড নেক্সটের নিচে এখানে রিপ্লেস বলে একটা বাটন আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে রিপ্লেস উইথ কথাটা আসছে। তা আমরা এটাকে ক্লোজ করলাম এখান থেকে। আমাদের হোম ট্যাবে এখানেও দেখছি আমাদের রিপ্লেস বলে একটা কথা আছে। এখানে গিয়ে আমরা এই রিপ্লেসটাতে যদি ক্লিক করি, একই ডায়ালগ বক্স আমরা এখানে পাবো। তো এটা সাপোজ আমরা রিপ্লেস উইথ আমরা এরকম করে দিই, LOREM IPSAM। এখন যদি আমরা রিপ্লেস কমেন্টটাতে ক্লিক করি তাহলে এটাকে সে এরকম বড় হাতের লরেম ইপসাম করে দিবে। আমরা রিপ্লেস কমেন্টটায় ক্লিক করলাম, লরেম ইপসাম, একটা স্পেস আমরা এখানে রাখা উচিত ছিল, একটা স্পেস রেখে দিলাম, এখন স্পেস সহ হবে। এরপরে ফাইন্ড নেক্সটের আর করার দরকার নেই। আমরা যদি আবার রিপ্লেস কমেন্টে ক্লিক করি, আচ্ছা আবারও ফাইন্ড নেক্সট আসলে এটাকে দেখলো, দেখার পরে আমরা বললাম রিপ্লেস। এই লরেম ইপসামটাকেও সে ঠিক করে দিল, দিয়ে পরবর্তী লরেম ইপসামে সে অবস্থান করছে। এখন এটাকেও আমরা রিপ্লেস করলাম,
এখন যদি আমরা রিপ্লেস অল বলে দিই তাহলে এই প্রেজেন্টেশনে যত জায়গায় লরেম ইপসাম আছে সবগুলোকে সে একবারে রিপ্লেস করে দেবে 1 সেকেন্ডে। যদি এখানে 10,000 পৃষ্ঠা থাকতো তাহলে সে 10,000 পৃষ্ঠাকেই একসাথে করে দিতে পারতো। আমরা রিপ্লেস অল কমেন্ট দেবো। এবার আমাদের এইখানে একটা লরেম ইপসাম আছে, আমরা একটু দেখে রাখলাম। এখন রিপ্লেস অল কমেন্ট দিলে সে বলছে পাওয়ার পয়েন্ট সার্চড ইউর প্রেজেন্টেশন অ্যান্ড ম্যাচ 8 রিপ্লেসমেন্ট। ওকে, তাহলে এই লরেম ইপসামটাকে সে করে দিয়েছে, এটাকে করে দিয়েছে, এটাকে করে দিয়েছে, এখানে একটা ছিল লরেম ইপসাম, এটাকেও করে দিয়েছে। এখন আমরা উপরের এই স্লাইডটাতে এসে দেখি যে এই স্লাইডের লরেম ইপসাম যেগুলো ছিল এগুলাকেও মোটামুটি করে দিয়েছে। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টে যে কোনো ওয়ার্ডকে খুঁজে সেটাকে অন্য আরেকটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আমরা আলাদা আলাদা করে রিপ্লেস করতে পারি, আমরা একবারেও রিপ্লেস করে দিতে পারি। আশা করি এই কমেন্টটা আপনাদের অনেক কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।